আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো কওমি শিক্ষা ব্যবস্থার দিন দিন ছাত্রদের এটার প্রতি আগ্রহ কমে যাওয়া এবং ছাত্রদের কাছে মনে হওয়া যে এইটা তারা সঠিক কিছু শিখতেছে না, এইটার মূল কারণটা নিয়ে কথা বলবো। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেন চালু হয়েছিল, এটার কি অবদান, এগুলো নিয়ে অনেক আলোচনা ইন্টারনেটে আছে বা আমি নিজেও আগে করছি। সেই দিকে যাব না, আজকে সরাসরি এই পয়েন্টে ঢুকে পড়বো। এই পয়েন্টে ঢোকার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনাদের কাছে যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আর আগের ভিডিওগুলো দেখবেন। আরেকটা চ্যানেল আমার আছে, সেটা রাজনীতি নিয়ে। আমার কাছে মনে হয়েছে বর্তমান বাংলাদেশে আমাদেরকে নতুন দেশ গড়তে হইলে রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নাই। সেই জন্য আমার নতুন একটা চ্যানেল আমি খুলছি, সেটা হচ্ছে রাজনীতির খেলা। সেটাতে খুব ইন্টারেস্টিং বিষয়ে আপনারা ভিডিও পাবেন। বাংলাদেশের সংবিধান কেন আসছে, কোত্থেকে আসছে, এটা কি আমাদেরকে ঠকায় নাকি জেতায়, এই সমস্ত বিষয়ের বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আমি সেখানে দিব। তো আপনাদেরকে আমি কমেন্টে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেটাও ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেখানকার ভিডিও দেখবেন। এবার মূল আলোচনায় আসি। আজকের যে আলোচনা, যে কওমি শিক্ষা ব্যবস্থা দিন দিন ছাত্রদের কাছে কেন আগ্রহ হারায় ফেলতেছে, এটার অনেক কারণ আছে। সংক্ষেপে আমি কিছু কারণ বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যুগের চাহিদার প্রতি গুরুত্ব না দেয়া এবং যুগের সাথে, আমি এটা বলতেছি না যুগের সাথে তাল মিলাইতে যায় কোরআন হাদিস বাদ দিয়ে দাও, আমি বলতেছি যুগের সাথে দিনই যে প্রয়োজনগুলো আছে সেগুলো সমাধানের দিকে না যাওয়া। এবং একই সাথে পূর্বসূরি যারা আকাবের, যারা যারা দেওবন্দ মাদ্রাসাটাকে শুরু করছেন, তখনকার তাদের যে সিলেবাস, সেটাকে অতিরিক্ত ভক্তি শ্রদ্ধা করা, সেটাকে পরিবর্তন করতে সাহস না পাওয়া, সেটাকে ওহির পর্যায়ে মর্যাদা দেওয়া, এই কারণগুলোর কারণে এই শিক্ষা ব্যবস্থা আপনার আস্তে আস্তে আগ্রহ হারাইতেছে। দেখেন, ইসলাম আমাদেরকে দুইটা জিনিসের কথা বলে, যে সর্বযুগে যে কোনো মুসলমান সে যদি দুনিয়া এবং আখিরাতে সফল হইতে চায়, সে যদি উন্নত জাতি হইতে চায়, তাকে দুইটা জিনিসের প্রতি গুরুত্ব দিতে বলা হয়েছে, যেটা হাদিসে আসছে, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অর্থাৎ কিতাবুল্লাহ কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ধরে রাখবে তারা কখনো ব্যর্থ হবে না। কিন্তু আমাদের দেওবন্দি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়েছে সেটা হইলো, আমরা পূর্বসূরিদেরকে ভালোবাসতে যাই। হ্যাঁ, পূর্বসূরিদের অনেক অবদান আছে, তারা বিপ্লবী ছিলেন, তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তারা আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। ইটস ওকে, এটা আমরা স্বীকার করি। কিন্তু তারা যা সিলেবাস রচনা করে গেছেন সেইটাতে কোনো হাত দেওয়া যাবে না, এই চিন্তাটাই আমাদেরকে পিছনে নামাইছে। দেখেন, পূর্বসূরিদের ব্যাপারে ইসলামের বক্তব্য কি? পূর্বসূরিদের ব্যাপারে ইসলামের বক্তব্য হইল তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, যদি নেক মানুষ হয়, যেটাকে সালফে সালেহিন বলা হয়। সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী, খলাফ মানে পরবর্তী। আমরা যখন কবরস্থানে যাই তখন সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মানে সালাফ মানে হচ্ছে পূর্বসূরি। এটাকে আরবিতে পূর্বের নেক মানুষদেরকে বলা হয় as-সালাফুস সালেহ, যেখান থেকে অনেকে সালাফি মানহাজ বলে। সেটার ভিন্ন আলোচনা পরে যাব এক সময়, যদি আপনারা সেটা শুনতে চান। এখন সালাফদের ব্যাপারে যেমন আমরা আত্তাহিয়াতুর মধ্যে দোয়া পড়ি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ আপনি আমাদের উপর শান্তি বর্ষণ করুন এবং পূর্ববর্তীদের উপর শান্তি বর্ষণ করেন। তো এইটা হচ্ছে সালাফদের ব্যাপারে, পূর্ববর্তীদের ব্যাপারে ইসলাম আমাদেরকে শেখা, আমরা তাদেরকে ভালোবাসবো, এইটুকু, তাদের জন্য দোয়া করব। কিন্তু কর্মপন্থার ক্ষেত্রে সব সময় তারা যা করছেন সেটাই করতে হবে, এটা কিন্তু উল্টা পথ। এই পথ, এইটার অনুসরণ আমাদেরকে শরিয়া থেকে দূরে সরাই দিতে পারে। কিভাবে দিতে পারে? মনে করেন আপনি, আপনার সামনে একটা গাড়িতে লেখা আছে এটা ঢাকা থেকে বগুড়ায় যাবে, যেহেতু লেখা আছে ঢাকা টু বগুড়া, আপনি এটারে ফলো করলেন। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা ডেস্টিনেশন ভুল করে এটা হচ্ছে আপনার অন্যদিকে চলে গেল। আপনি কিন্তু শুধু ওইটারই ফলো করলেন, কিন্তু আপনি কিন্তু হচ্ছে যে আপনার মূল যে ম্যাপ সেটা দেখলেন না। বা এই উদাহরণটা সব ক্ষেত্রে যে সঠিক হবে আমি সেটা বলতেছি না, আমি অন্য একটা উদাহরণ দিই। মনে করেন পূর্বের মানুষরা গরু জবাই করতো ছুরি দিয়ে, ছুরি দেওয়ার পরে এটাকে তারা আপনার মাংস কাটতো ছুরি দিয়ে। কিন্তু এখনকার সময় কি হয়, এখনকার বড় বড় স্লটারিং হাউসে আমি এখানে দেখি আর কি, জবাই করার পরে বিভিন্ন রকম ইলেকট্রিক ছুরি আছে যেগুলো ধরলে করাতের মতো খুব সহজে মাংসটা কেটে ফেলা যায়। তো এইখানে ইসলাম আমাদেরকে কতটুকু নিশ্চিত করতে বলে? ইসলাম বলে যে তুমি জবাইটা
ছুরি দিয়েই করো, ওইটাতে তুমি কোনো অন্য মানুষের হাত ছাড়া বিসমিল্লাহ ছাড়া জবাই করা যাবে না। কিন্তু মাংস কাটার ক্ষেত্রে তোমার জন্য যেই পদ্ধতি সহজ হয় তুমি সেটা করো। আরেকটা বিষয় দেখেন, ইসলামের যে কর্মপন্থাগুলো বা এলম শিক্ষার বিষয়গুলো দেখেন সাহাবীদের যুগে একরকম ছিল, কিন্তু সাহাবীদের পরবর্তী ওয়ালারা আইসা কিন্তু সেটার মধ্যে যুগের প্রয়োজনে তারা কিন্তু অন্য অন্য পন্থা অবলম্বন করছেন। কিভাবে? সাহাবীদের যুগে কোরআন লেখার কথা ছিল, হাদিস লেখা নিষেধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, যেটার কারণে এখান থেকে আবার আহলে কোরআন ফেরকা তৈরি হয়েছে, যারা যারা মনে করে যে কোরআন যেহেতু তখন লেখা হয়েছে বাকিগুলি যেহেতু লেখা হয়নি তাহলে ওগুলি বাতিল, এরকম মনে করে আহলে কোরআনরা, সেটা ভিন্ন আলোচনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম শিখার সিস্টেম ছিল শুধু কোরআন লিপিবদ্ধ করতেন, সাহাবীরা আর কিছু লিখতেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি করলেন? কোরআনকে উমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা কোরআনকে জমা করলেন, একত্র করলেন। এই কাজ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করতে বলেনও নাই। কিন্তু সাহাবীরা তখন বুঝছেন যে যদি এটা না করি তাহলে যেভাবে মানুষ মারা যাইতেছে বিভিন্ন যুদ্ধে, তাহলে কি হবে? আমাদের কোরআন আস্তে আস্তে মিটে যাবে দুনিয়া থেকে। কিন্তু সেটা তো হবে না। আল্লাহই বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব এবং এটা আহলে ইলমদেরকে দিয়ে আল্লাহ তাআলা তাদের জেহেনের মধ্যে দিয়ে দিবেন কিভাবে এটাকে হেফাজত করতে হবে। তো সাহাবীরা এটা করছেন। সাহাবীদের যুগ চলে যাওয়ার পরে তাবেঈনদের যুগে আইসা তখন আবার হাদিসের কিতাব লেখা শুরু হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখছেন এবং ইজতেহাদের একটা জমানা চলে আসছে। ইজতেহাদটা আসলে কখন আসে, অর্থাৎ সাহাবীদের যুগে ইজতেহাদ কেন হয় নাই, এটা একটা বিষয় আছে। সাহাবীদের যুগে ইজতেহাদ এই জন্য হয় নাই যে তখন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে উপস্থিত। তাহলে প্রত্যেক সাহাবীর জীবনে যত সমস্যা হইতো সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেন, রাসূলের কাছে ওহী আসতো, রাসূল ডাইরেক্ট বলে দিতেন। ফলে ইজতেহাদের প্রয়োজনীয়তা রাসূলের জমানায়ও ছিল, অর্থাৎ যদি নবী না থাকতেন তাহলে ইজতেহাদ করতে হইতো। কিন্তু যেহেতু নবী আছেন ফলে ওইটা আর ইজতেহাদ হইতেছে না, ওইটা ডাইরেক্ট ওহী হইতেছে। ঠিক আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে সাহাবীদেরও যখন ইন্তেকাল হওয়া শুরু হয়ে গেছে, তখন মানুষের যে নতুন সমস্যা আছে সেই সমস্যার কথা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা আরো যারা বড় আলেম ছিলেন, মুজতাহিদ উনি ছাড়া আরো ছিলেন, তো ওনার ছাত্ররা ছিলেন, বা ইমাম জুফার, সুফিয়ান সাউরি, যারা বড় মুজতাহিদ ছিলেন কিন্তু তাদের মাযহাব পৃথিবীতে প্রসিদ্ধ হয় নাই। আমি ভিন্ন দিকে চলে যেতেছি জাস্ট বোঝানোর জন্য যে একটা যুগ আসলো যখন ইজতিহাদের জমানা আসলো, তখন এলেমের, ইসলামী এলমের মধ্যে ওই যুগের মানুষের দ্বীনি চাহিদাগুলোর প্রয়োজনও মিটানো শুরু করলেন ইমামরা, বড় বড় আলেমরা। এরপরে আপনার কুতুবে সিত্তা লেখা হইলো, হাদিস সংকলনের যুগ আসলো, হাদিসের কিতাব লেখা হইলো। তা আমি বলতেছিলাম এলম শেখার যে ধারা বা এটাকে যদি অন্য ভাষায় বলি, ইসলামী শিক্ষার যে ইতিহাস, এটা কিন্তু যুগের সাথে সাথে পরিবর্তন হয়েছে পদ্ধতিগতভাবে। এখন আমাদের যেই সমস্ত কিতাব আমরা পড়তেছি এগুলো হচ্ছে 500-800 বছর আগের লেখা, এবং যখন আমাদের সিলেবাস প্রণয়ন করা হয়েছে তখন এত বেশি চিন্তা করার সুযোগ ছিল না যে কোনটা বেশি মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ ওই পরিমাণ আলেম তখন ছিল না। ফলে যতটুকু সম্ভব হয়েছে ওনারা ওনাদের মতো করে করে গেছেন। এখন আমাদের উচিত ছিল কি, আমাদের মানে প্রথম দিকের আকাবেরদের পরে যারা আসছেন তাদের উচিত ছিল যুগে মানে বিগত 100 বছরে মানে যা যা পরিবর্তন হয়েছে পৃথিবীতে সেই আলোকে নেসাব তৈরি করা। মনে করেন আমি একটা জাকাতের মাসালা বলি, এটা আপনারা হয়তো বা কোনো কিতাবে পড়েন নাই। কি মাসালা? আমরা জানি যে কারো কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 ভরি 52.5 ভরি রূপা যদি থাকে, বা বাংলাতে বললে 600 গ্রামের আশেপাশে রূপা, এটা যদি থাকে 1 বছর অতিবাহিত হয় সে জাকাত দিবে, অথবা এই পরিমাণ টাকা যদি থাকে, বা এটার মধ্যে আরো বিস্তারিত আছে, আমি সেদিকে গেলাম না। এখন একটা মাসালা কিন্তু আমাদের কিতাবে নাই, আমাদের প্রচলিত যে কিতাবগুলো হেদায়া বলেন, কদুরি বলেন, এই সমস্ত কিতাবে, যে প্রতি বছর আপনার কাছে, ধরেন আপনি গত বছর জাকাত দিচ্ছেন, এখন এই বছর আপনার কাছে যা টাকা আছে আপনার মনে নাই যে কোন টাকার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, কোন টাকার উপরে 1 বছর অতিবাহিত হয় না। এখন আপনি কি উত্তর দিবেন? এই উত্তর কিন্তু আমাদের কিতাবগুলোতে নাই। এই উত্তর আমি কোথায় পাইছি? দেখেন, আমি যখন ইমামতি করতাম, আমার কাছে যখন মানুষ মাসালা জিজ্ঞেস করতো, তখন আমার মাসালা খোঁজার জন্য বিভিন্ন কুয়েতের ওয়েবসাইট বা বিভিন্ন আরবি ওয়েবসাইট দেখে আমি মাসালা বলতাম। অবশ্য তাহকিক করতাম যে এটা মাযহাবের খেলাফ হইলো কিনা, বা
এটা কি সঠিক আছে কিনা সেটা তাহকিক করার যোগ্যতা আলহামদুলিল্লাহ আমার আছে। তখন আমি কিতাব পাইলাম হচ্ছে, আমি দেখলাম যে এই সমস্ত ব্যাপারে কাজ করছে হচ্ছে আইএফএ কনসালটেন্সি বা মুফতি আব্দুল্লাহ মাসুম এবং মুফতি ইউসুফ সুলতান। মুফতি আব্দুল্লাহ মাসুমের একটা কিতাব আমি বাংলাদেশ থেকে আনাইলাম, সেই কিতাব দেখে আমার মাসালা দিতে হইতেছে। অর্থাৎ আজকে 2025 সালে জাকাতের মাসালা যদি আপনি দিতে যান, আপনি হেদায়া পড়ে মাসালা দিতে পারবেন না, কারণ হেদায়া লেখা হয়েছিল সেই 600-700 বছর আগে। আমি সঠিক মনে নাই, বাট আমি একটা আইডিয়া করে বলতেছি, আফগানিস্তানের কোনো একজন লেখছেন এই কিতাব। তো দেখেন, আপনার বর্তমানে যে আমরা সিলেবাসে পড়াশোনা করতেছি, ধরেন আধুনিক যে মেডিকেল সায়েন্সের যে মাসালাগুলো, এইগুলো কিন্তু আমাদের মূল সিলেবাসে নাই। অর্থাৎ আমি 15-16 বছর যে সিলেবাস পড়লাম, এই সিলেবাস পড়ে আমি আধুনিক একজন অপারেশনের রোগী তার রোজা ভাঙছে কিনা বা সে ওযু করবে কিভাবে, এগুলো আমাদের সেই কিতাবে নাই। আমাদের কিতাবে কি আছে তালিমুল ইসলামে, ওই যে হাড্ডি ভেঙে গেছে সেটার মধ্যে লাকড়ি লাগাই দিচ্ছে, মানে ব্যান্ডেজ লাগাই দিচ্ছে, তারপরে কোয়ার মাসালা, উটের জাকাত, এগুলো দ্বীনি ইলম অবশ্যই, এগুলোর প্রতি আমি শ্রদ্ধা করতেছি, কিন্তু এই বিগত 100 বছরে যে পৃথিবী পাল্টাইছে সেইটার অনুযায়ী এই যুগের মানুষের সমাধান দেওয়ার জন্য কিন্তু আপনার এই 12 বছরের পড়া যথেষ্ট না, এর পরে আপনাকে আবার পড়তে হবে। পড়ার মধ্যে থাকা ভালো, কিন্তু কর্মজীবনে যায় মানুষ কতটুকু পড়ার সুযোগ পায়। তো সিলেবাস সবসময় দাবি রাখে যে সিলেবাসের মধ্যে এমন বিষয়গুলোই পড়ানো হোক যেগুলো বেশি জরুরি। ঠিক আছে, দ্বীনি ইলম তো আপনি মানে শেষ করতে পারবেন না পড়া, এটা তো থাকতেই থাকবে, এটার তো কোনো শেষ নাই। কিন্তু আপনি যে 12টা বছর যে সময়টাতে আপনি দুনিয়ার অন্য কোনো কাজ করেন নাই, শুধু পড়াশোনা করছেন, সেই সময় আপনাকে বেসিক জিনিসগুলি, এমন জিনিসগুলি শেখানো উচিত যেগুলো বেশি জরুরি। এরপরে যেগুলো কম জরুরি সেগুলোকে আপনি পরে পড়েন। তো উচিত ছিল যে এই সিলেবাস শুরু হওয়ার পরে প্রতি যুগে যুগে, প্রতি 10 বছরে, প্রতি 20 বছরে মানুষের যে দ্বীনি জরুরতগুলো আছে সেগুলোকে সন্নিবেশিত করা, সেই আলোকে নেসাব প্রণয়ন করা, এটা তো একটা বিষয়। আরেকটা সমস্যা যেটা হয়েছে সেটা হইল, দেখেন আমরা আমাদের এই সিলেবাসটা উর্দু এবং ফার্সিতে পড়ি। উর্দু শেখার জন্য বাড়তি সময় নষ্ট করতে হয়, ফার্সি শেখার জন্য বাড়তি সময় নষ্ট করতে হয়। অপরদিকে যারা হিন্দি ভাষী বা উর্দু ভাষী, তাদের কিন্তু উর্দুটা শিখতে হইতেছে না। ঠিক আছে, এখন আমাদেরকে বলা হইতেছে কি, যে উর্দু না শিখলে অনেক কিতাব আছে সেগুলো পড়তে পারবে না। কেন ভাই? এই কথাটা আমি আগেও বলছি, মানে এই জিনিসগুলো গুরুত্ব না দেওয়ার কারণে সেটার প্রতি অবহেলা আসছে। ধরেন আমরা সবকিছু মিলায়া 1000 কিতাব পড়ি, একবারে সরাসরি মিলায়া উর্দুখানা থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত। এই 1000 কিতাব একেবারে আমি মানে মূল কিতাব যেগুলি সালাফদের কিতাব সেগুলোর কথাও বলতেছি, সেগুলোর অনেক কিছু বাংলা হয়ে গেছে, যেগুলি প্রাসঙ্গিক কিতাব যেমন আল বিদায়া ওয়ান নেহায়া, এগুলোর বাংলা হয়ে গেছে। আরো উলুমুল হাদিসের যে কিতাবগুলো আছে, এগুলি সবকিছুই বাংলা করা সম্ভব। বর্তমানে তো আরো সহজ, এআই এর যুগ, আপনি এআই দিয়ে ট্রান্সলেট করে এরপরে সম্পাদনা করেন না মাস ধইরা। বাংলাদেশের একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা যেমন হাটহাজারী অথবা ফরিদাবাদ অথবা যাত্রাবাড়ি, এরা যদি দায়িত্ব নেয় যে আমরা সব কিতাব বাংলা করে ফেলবো, সম্ভব। মাতৃভাষায় বই পড়া, কিতাব পড়লে এটাকে একটা ডিসক্রেডিট মনে করা হয়। ওমা, তার মানে তুমি আরবি পারো না, বিষয়টা কি তাই? তাহলে যারা আরব তারা কেন আপনার হচ্ছে যে তারা মাতৃভাষায় তাহলে কেন কিতাব পড়ে? তারা কি তাহলে তাদের কাছে এলিমের গুরুত্ব নাই? হ্যাঁ, আপনি আরবি ভাষা শিখবেন, আরবি বোঝার জন্য আপনি আরবি মাকালা লেখেন, আরবিতে আপনি বিতর্ক প্রতিযোগিতা করেন, কিন্তু আরবি পড়তে হবে সব কিতাব, বা উর্দুই পড়তে হবে, ফার্সি পড়তে হবে, এটা জরুরি না। তো একটা কাজ যেটা হয় নাই সেটা হলো যে উর্দুগুলোর অনুবাদ করে ফেলা উচিত ছিল, উর্দু ফার্সির অনুবাদ করে সেইগুলোকে হচ্ছে যে আপনার পড়াইলে অন্তত 2 বছর সময় এই দুইটা ভাষা শেখার থেকে বেঁচে যাইতো। আচ্ছা, এরপরে আছে যে না, এই কিতাবগুলো পড়াবো না, আমাদের দেশে এখন পর্যাপ্ত আলেম আছে, আমরা আমাদের মতো করে একটা নেসাব বানাই না, অসুবিধা কি? সেটাও সম্ভব ছিল, সেটাও করা হয়নি এই সমস্ত। তারপরে হচ্ছে যে আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথে ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেমন বিগত 100 বছরে মুসলমানদের সাথে কি হয়েছে, বিগত 100 বছরে পৃথিবীতে এমন আশ্চর্য বিষয় ঘটে গেছে যেটা আমরা জানি না। মুসলিমদের সাথে কি ঘটছে, আমরা গর্তের মধ্যে ছিলাম। কি ঘটছে? বিগত 100 বছরে আমরা যে আরবি ভাষা শিখি, কয়েক কোটি মানুষ আরবি ভাষা ছেড়ে দিছে। কিভাবে? আপনি ইন্দোনেশিয়া বলেন, আপনি তুর্কি বলেন, আপনি আলবেনিয়া বলেন, পৃথিবীর এমন অনেক দেশ ছিল যারা তাদের ভাষা আরবিতে লিখত, কিন্তু উসমানী খেলাফতের পরে এই সমস্ত দেশের
লিপি হয়ে গেছে ইংলিশ। বিশ্বে কত কিছু হয়ে গেছে ভাই বিগত 100 বছরে, কিন্তু আমাদের এটার খবরই নাই, কারণ আমাদের সিলেবাসে এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। ঠিক আছে? তো সময়ের সাথে সাথে উম্মাহকে যদি আপনি সচেতন রাখতে চান, উম্মাহকে যদি তার শিক্ষার ব্যাপারে আগ্রহী রাখতে চান, তাহলে তো পরিবর্তনের বিষয়টা আপনাকে আনতে হবে। এটা তো একটা বিষয় যে যুগের সাথে সাথে ইসলামী বিষয়গুলো এখানে আপডেট করা হয় নাই। এটা একটা অবহেলার কারণ, যার কারণে ছাত্ররা যা পড়ে মনে হয় যে এইটা না পড়ে যদি অন্যটা পড়তাম তাহলে তো সময়টা ভালো কাজে লাগতো, ভালো কিছু শিখতাম। ঠিক আছে? এটা একটা কারণ। আরেকটা বড় কারণ হইল চাহিদার সাথে যোগান। আপনার বাংলাদেশে যেই পরিমাণ ধর্মীয় প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, তার চেয়ে কয়েক গুণ বেশি আলেম তৈরি হইতেছে। এখন ইসলামী জ্ঞান আল্লাহ তাআলা টিকা রাখবেন, এর জন্য আলেম তৈরি হবে, এতে কোনো বাধা নাই। কিন্তু মুসলমানদের ব্যক্তি জীবনে কাজকর্ম করা, সাহাবীরা যেটা করছেন, সাহাবীরা এলেমও শিখছেন, তারা যুদ্ধ করতেও গেছেন, তারা আবার ব্যবসাও করছেন, তারা চাকরিও করছেন, বিশেষত ব্যবসা করতেন। তাহলে আমরা যারা আলেম হইতেছি, আমাদেরকে এমন একটা ধারণা আমাদের এই শিক্ষা ব্যবস্থা দিছে যে তুমি যদি ব্যবসায় চলে যাও তাহলে তোমার নামাজ টামাজ নষ্ট হয়ে যাবে, তুমি আমল থেকে বাইরে সরে যাবা, তোমাকে এইটাই থাকতে হবে। তো সবাই ঘুরে ফিরে এইটাকেই কর্মসংস্থান হিসেবে নেওয়ার কারণে, বা এটাকেই জীবিকার মাধ্যম হিসেবে নেওয়ার কারণে কর্মসংস্থানের অভাব তৈরি হয়েছে। একই সাথে কাজের মানে কর্মক্ষম করে আমাদেরকে গড়ে তোলা হয় নাই। যে এই শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যদি কোনো দুনিয়াবি হাতের কাজ শেখানো হইতো, কোনো না কোনো কাজ, তাহলে কি হইতো যে একটা ছেলে দিনও শিখলো, এলেমও শিখলো, পড়াশোনা শেষ, এখন সে অন্য কাজ করে তার জীবিকা নির্বাহ করতেছে, দুই একটা ক্লাস মাদ্রাসায় করাইতেছে ফিসাবিলিল্লাহ। তাহলে কি হইতো, তার অর্থনৈতিক জীবনটা সুন্দর থাকতো। এখন যেটা হইছে যে মাদ্রাসায় আলেম বেশি হয়ে যাওয়ার কারণে মাদ্রাসার যারা মুহতামিম আছে তাদের কাছে কোনো কেয়ার নেই, যারা মন চায় তারে বাদ দিতেছে, কারণ আলেম তো আছে, একজন গেলে 10 জন আসবে। মসজিদের কমিটি যার দাড়িমুছ নাই, কোরআন হাদিস বুঝে না, কোনটা সহি পড়া কোনটা শুদ্ধ পড়া বুঝে না, সে সকাল বিকাল ইমামের চাকরি বাদ দিয়ে দিতেছে, কারণ তার কাছে বিকল্প তো অনেক আছে ভাই। সে কেন বেটার কিছু নিবে না, বা ভালো কিছু বাছাই কেন করবে না? তো আমার কাছে মোটা দাগে দুইটা কারণ মনে হয়েছে। একটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ায় পড়া, বা এটা মানুষের ছাত্রদের কাছে এটার আগ্রহ হারায় যাওয়ার মূল কারণ হলো এটাকে সময়ের সাথে সাথে এটার মধ্যে দ্বীনি বিষয়গুলোকে যুক্ত করা হয় নাই। এর মধ্যে ইসলামের ইতিহাস আছে, এর মধ্যে আপনার হচ্ছে যে মৌলিকভাবে কোরআন হাদিসের আরো ভালো ভালো কিতাব আছে, সেগুলো যুক্ত করা হয় নাই, এবং এটাকে মাতৃভাষার দিকে নিয়ে যাওয়া হয় নাই, এবং দেশীয় আলেম যারা বড় বড় আলেম তাদের দ্বারা কিতাব লেখানো হয় নাই। এটা একটা বড় কারণ। কারণ তাদের দ্বারা যদি কিতাব লেখা হইতো তাহলে তাদের অঞ্চলের মানুষের দিনই জিজ্ঞাসা, তাদের অঞ্চলের মানুষের দিনই প্রয়োজনগুলো এই শিক্ষা ব্যবস্থা মিটাইতে পারতো, যেটা মিটাইতে পারে না। এখন একজন মানুষ, একজন আলেম, একজন ইমাম, তিনি যদি মানুষের প্রয়োজন মিটাইতে চান, তাকে এই শিক্ষা ব্যবস্থা শেষ করার পরে বাড়তি অন্য জিনিস পড়তে হয়। ঠিক আছে? এবং সে যখন শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষার মধ্যে ছিল, তখন সে অতিরিক্ত জিনিস পড়ছে, যেটা এই সমাজের সাথে, এই সময়ের সাথে যেটা উপযুক্ত না। আরেকটা বিষয় হলো কর্মমুখী শিক্ষা না হওয়া, ছাত্রদেরকে কোনো কাজ না শেখানো, ফলে তারা যখন পড়াশোনা শেষ করে একসাথে অনেক অর্থনৈতিক চাপ আসে, ফলে পারিবারিকভাবে সে মানে সুখী থাকতে পারে না, পারিবারিক চাপের মধ্যে পড়ে। এই সব কারণে ছাত্ররা এখন বিকল্প খুঁজতেছে, কিন্তু যখন বিকল্প খুঁজতে যায় তখন যেই বয়স হয়ে যায় ওই বয়সে আসলে আর কিছু করা যায় না। ফলে আমার কাছে মোটা দাগে দুইটা জিনিস যদি আমরা রিপ্লেস করতে পারি, আমরা সময়োপযোগী বাংলাদেশি আলেমদেরকে দিয়ে যদি আমরা নতুন করে একটা সিলেবাস লেখাইতে পারি, আর যদি আমরা কিছু একটা কারিগরি শিক্ষা আমরা শুরু করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা দ্বীনের খেদমত আরো ভালোভাবে করতে পারবো। ইসলামের দাওয়াতটা আমরা মানুষের কাছে আরো বেশি পৌঁছাইতে পারবো, এবং আরো দ্বীনের খেদমত বেশি বেশি হবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। কারণ আমরা যদি সবাই শেয়ার না করি, সবাই যদি সবার কাছে যদি এই আলোচনাগুলি না পৌঁছায়, তাহলে কিন্তু আমরা পরিবর্তনের দিকে যাইতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।